গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 9টা 3, জানো 9টা 3 বেজে গেছে। আমার মেয়েটাকে একটু কাজে দিয়েছি, একটু জল ভরতে বলেছি, মানে আমার চান হয়ে যাওয়ার পরে জল এসছে। গতকাল উপোস ছিলাম তো, তা ভাবলাম আজকে সকাল সকাল চান করে পুজোটা দিয়ে নিই। তা আমি চান করে উঠেছি, তখন জল এসছে। তাও আমি 2 গাবলা রেখে এসছি। আমি বললাম এখন আমি যদি জল ভরতে যাই এসে কি আমার দেরি হয়ে যাবে। মানে 2 গাবলা বলতে এই ছোটো গাবলার, এই সিলভারের গাবলাটা 2 গাবলা ঢেলে রেখে এসছি বড়ো কালো গাবলায়। তাই আমি বললাম এসে কি এখন আমার জল তুলতে দেরি হয়ে যাবে, তাহলে তুই এক কাজ কর, জলটা তুই ভর। তুই তো চান করতে যাবি, জল ভরা হয়ে যাবে, একবারে তো চানের জল নিয়ে চান করতে ঢুকে যাস খানে। আমি তাই বলে আসলাম। আর একটা ফাঁকা জার আছে, ওইটা পাতিস। ও এই ফাঁকা জার না পেতে, মানে আমাদের রোজকার যেটা, সেটা না পেতে ওই যেটায় খাওয়ার জল আসে, কেনা জল আসে, সেই জারটায় অল্প একটু জল ছিল, সেই জলটা ফিল্টারে ঢেলে সেই জারটা ফাঁকা করে পেতেছে। এখন আমাদের জারটা তো ফাঁকাই রয়েছে, সেটাও ভরতে হবে। এবার চিল্লাচ্ছে, মা এই জারটা কী করবো, ওই জারটা কী করবো। আমি বলছি আমার তো ঘরের জারটা ভরে রাখতে হবে, তুই কেন ওইটা ভরতে গেলি? ওইটা তো আমার জল আনতে হবে, ওটা তো আমাকে এক্ষুনি দিতে হবে। এখন আমি বললাম থাক তাহলে, তোরা জল ভরার দরকার নেই, যেটুকু ভরেছিস ওগুলো যেগুলো ফাঁকা আছে সেগুলোতে আমি ঢেলে রাখবো ওখানে। ও ভরা জারটা আনতে পারে না। ভরা জারটা ওই কলপারে থাকবে, মানে পাশের বাড়ি মাসিদের বাড়ি পেতেছে। ভরা জারটা থাকবে, ওইটা আমি পুজো টুজো দিয়ে নামবো। তারপর 9টা 3 হয়ে গেছে বন্ধুরা। আমি কি 9টা 15-20 মধ্যে পারবো? এখনও ঠাকুর বাসন মাজবো, ঠাকুরের জায়গা মুছে চলে এসেছি। 2 দিন ধরে এত নীলকণ্ঠ ফুটছে, গতকালও ফুটেছে প্রচুর, আজকেও দেখো কত নীলকণ্ঠ ফুটেছে। পুজো দেবো তো, পুজোটা না দিলে না, আমি ওই উপোস থাকলে চেষ্টা করি এরকমই করতে, পুজোটা দিয়ে তারপরে খাই পরের দিন সকালে, জন্য সকাল সকালই করি। তা সকাল সকাল করলে কি হবে, ছেলেটার আবার শরীর খারাপ। ছেলেটা গতকাল রাত্রেবেলার থেকে কি হয়েছে, কি স্বপ্ন দেখে সেই কাঁদছে, বমি বমি পাচ্ছে, অক করছে, বমিতে কিছুই বেরোচ্ছে না। যা, এই ফুল দুটো নিচে পড়ে গেল। এবার আজ সকালে ঘুম থেকে উঠে বলছে, মা আমি তো কালকে একটু বমি করলাম, তাহলে আজকে স্কুল যাবো না। আমি বলছি তুই তো বমিই করিস নি, তুই অক করেছিস, তোর স্কুল যাবি না, আজকে তোর টেস্ট আছে, লিটারেচার টেস্ট নেবে, ওই ক্লাস টেস্ট আর কি। তা ও আমার ছেলে আবার পড়াশোনায় মোটামুটি খারাপ না। ইসে কী বলে, একটা কী পরীক্ষা, ও বাংলা, হ্যাঁ বাংলা পরীক্ষায় 18 পেয়েছে 20-তে। আর অঙ্ক পরীক্ষা দিয়ে এসছে, আমি কোশ্চেন দেখলাম যে একটা করি মনে ছিঁড়ে ফেললাম তাড়াহুড়োর চোটে, সাদা নীলকণ্ঠর করি। তো ও পরীক্ষা দিয়ে এসছে, কোশ্চেন দিয়েছে, কোশ্চেন দেখলাম ওটা তো 18-20 পাবে, 19-18 এরকম পাবে অঙ্কতে। আমার ছেলে ভালো পরীক্ষা, আজকে লিটারেচার পরীক্ষা ছিল, ইংলিশে তো আরও ভালো, তো এখন যাবে না লিটারেচার এক্সাম দেখে আমি একটু পাঠাতে চাচ্ছিলাম। দেখো কত ফুল ফুটেছে, তাই দেখো বাপরে। ওই দেখো মেয়ে চলে এসেছে। জলের গল্প এখনও শেষ হয়নি, বললাম না এইমাত্র জল নিয়ে ঝামেলা করছিল, চলো স্যার বল জলের গল্প বল একটু শুনি। না আমি শুনবো একটু, বলছে হ্যাঁ। এই দেখো এই ফুল তুলতে দেখো আরও রয়েছে। এবার আমি ফুল তুলে চলে যাব তো, তারপরে দেখবো এর মধ্যে একটা ওর মধ্যে একটা, তখন আরও অশান্তি লাগে। এ বাবা এই ফুলটা রয়ে গেছে। ছাদে ফুল ফোটানো বন্ধুরা অনেক কষ্ট, তার মধ্যে যদি 2টা নষ্ট হয় না, ঠাকুরের পায়ে না যায়, তখন আরও কষ্ট লাগে। আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ বল বল বল। আমি ওই কি বলে কাকুদের জায়গাটা পুরো ভরেছি। হ্যাঁ ভরেছো, ওখানে রেখে এসছো তো? আচ্ছা, ঠাম্মা চলে এসছে? ঠাম্মা চলে এসছে? তা যাটা একটু, এই তো তোর এতক্ষণ হাফ হয়ে গেছে, তুলে রেখে, ওই তুলে রেখে চলে যা, তুলে রেখে যা। বন্ধুরা তাহলে আর কথা বলবো না, এবার আমি দেখি ঠাকুর বাসনটা মেজে পুজোটা দিতে পারি নাকি। 2টো আলু তো ভেজে দিতে হবে, যাতে মেয়েটা খেয়ে স্কুলে যায়। ছেলেটা তো যাবে না করছে, ছেলেটাকে পাঠাবো না। আমার ছেলেটা আর কী বলবো, ডাক্তার দেখাবো না ঝাড়া পোছা করাবো, তা বুঝতে পারছি না। রাত্রেবেলা স্বপ্ন দেখে এখন স্কুল বন্ধ। তুলসী তুললে আর বাসন মাজলে হয়ে যায়, জামাকাপড় তো আগেই দেখিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন 9টা 13 হয়ে গেছে, চলো যাই। এই দেখো ফুল তোলা, ঠাকুর বাসন মাজা দুটোই করে নিয়েছি। এবার দেখি পুজোটা করে নিতে পারি নাকি। পুজো করার পর একটু আলু তো ভাজতে হবে, আমার ছেলে না স্কুল যাবে না, মেয়ে তো যাবে বলো। মেয়েকে একটু আলু ভেজে দিতে পারলে মেয়েটা খেয়ে যেতে পারবে নিশ্চিন্ত, তারপর বাবাকে যা দিয়ে দেবো। চলো আর এখন দেখা করবো না বন্ধুরা, আগে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে নিই। 9টা 13 হয়ে গেছে, 9:30টার মধ্যে আমার নিচে নামতে হবে। পুজো দেখি 10-15 মিনিটে হয় নাকি। 10টা 20 বন্ধুরা। এটা ছেলের ভাত, মেয়ে খেয়ে চলে গেছে, মেয়েকে আমি গাড়িতে তুলে দিয়ে আসলাম, মানে টোটোতে। এটা হচ্ছে আলু বেগুন একটা তরকারি করেছি, এটা দিয়ে কর্তা খেয়েছে, মানে কর্তারও খাওয়া হয়ে গেছে। এটা আলু ভাজার বাটি, এটুকুনি আর আছে। এই হলো ছেলের ভাত। আর এইটা হলো গতকালকে সেই ডালিয়া, না হলুদ আছে না ফোড়ন টোড়ন আছে, শুধু
নুন দিয়ে সেদ্ধ করেছি, সন্দক লবণ দিয়ে, আর হচ্ছে একটু লঙ্কা চিড়ে দিয়েছি। এই যে আলু দেখতে পাচ্ছি, এই যে আলু এক টুকরো, একটা ছোট্ট আলু 4-5 টুকরো করে কেটে দিয়েছি, আর 1 মুঠ মুগ ডাল, মানে ডালিয়া মুগ ডাল নুন দিয়ে আর লঙ্কা দিয়ে সেদ্ধ করা। আমি যেটু খেয়েছি, মেয়ে বললো মা আমি এখন আর খাবো না, পরে খাবো। তারপরে আর খাইনি। এখনও জিজ্ঞাসা করলাম খাবি, বললো না। ও ওই আলু ভাজা দিয়ে আর ঘি দিয়ে খেয়ে গেল। ওর আলু ভাজা দিয়ে ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। ইমন আবার ডাইরেক্ট ঘি খায় না, ওই সেই টক দইয়ের মতন, টক দই যেরকম ডাইরেক্ট খায় না, দই ফুচকা খেতে পারিনি, আগের দিন গল্প করলাম তো, ওই রকম ডাইরেক্ট খেতে পারে না। ফ্রাইড রাইস বিরিয়ানি কিন্তু বাবা সাধু সাধু করে পুরো চেটে খেয়ে ফেলে, তাই কিন্তু ডাইরেক্ট ঘি দিয়ে ভাত মেখে দাও তা খাবে না। তার জন্য ওই ইশিকা মানে আলাদা খেলো, বললো ভাই যখন খাবে না, ভাই যখন বাড়ি থাকবে তাহলে আমি খেয়ে চলে যাই, তারপর ভাইকে দিও। তো ও খেয়ে গেল। আমি মনকে বললাম তুমি একটু বসো বাবা, আমি দিদিকে একটু গাড়িতে তুলে দিয়ে আসি, টোটোতে তুলে দিয়ে আসলাম। দাদাকে বলে দিলাম, বলার আগে দাদা বলছে কি আমি নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে, আমি টাকাটা একবারে দিয়ে দিয়েছি, নিয়ে যাচ্ছে, নিয়ে আসবে। তাহলে বন্ধুরা ছেলেকে খাওয়াই, তারপরে খাই। আর তারপরে আজকে ওই বেগুনের তরকারিটা হয়ে রয়েছে, তো এখন ওই পুঁই শাক দিয়ে, পুঁই শাকটা 2-3 দিন 4-5 দিনের মনে হয়, একটু শুটকো হয়ে যাচ্ছে, ফ্রিজে রয়েছে, মানে ছিল, আমি বার করে রেখেছি। কর্তাকে বলছি আমি নিরামিষ করে খেয়ে নিতে পারতাম, কিন্তু কর্তা ওইটা মুখে দিত না। যদি একটু চিংড়ি ছিটানো থাকতো, মাছের মাথা ছিটানো থাকতো, যে কোনো ইলিশ মাছ হোক আর কাতলা মাছ হোক, তাহলে এবার সাধু সাধু সেও খেয়ে নিত। তার জন্য আমি কদিন ধরে চিংড়ি আনছে, সঙ্গে শাপলা আনছে, বলছে শাপলা দিয়ে করে দে, শাপলা দিয়ে করে দে। শাপলার জ্বালায় মনে সংসারে অশান্তি বেঁধে যাবে। গতকাল চিংড়ি এনেছে, একটু পরিমাণে বেশি আছে, আমি ওখান থেকে এই অল্প একটু মানে আমার কুমড়ো তরকারিটা বেশি হবে, বেশিরভাগটা কুমড়োতে দিয়ে দেবো, তাহলে এবার স্বাদু হয়ে যাবে। চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে করবো, কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে সব রকম আলু বেগুন পটল যা আছে সব কেটে নিয়ে একটা ঘ্যাট মতন করবো চিংড়ি মাছ দিয়ে, এই একটা হবে। আর অল্প একটু চিংড়ি থাকবে, সেটা আবার কাল পরশু শাপলা আনবে, করে দেবো। গতকাল 2 আটি শাপলা এনেছিল, 1 আটি শাপলা দিয়ে ওই যে কি করে দিলাম জানো, কি মাছ ছিল, ল্যাঠা মাছ। ওরে বাবা, খেতে বসে বলছি কি এই তরকারিটা কিন্তু হেভি সোমা, তোর এই বছরে শাপলা যে কদিন রাঁধেছি এই তরকারিটা, আজকে তরকারিটা তোর সেরা হয়েছে। তা সেরা দিয়ে সে খেয়ে নিয়েছে, 2বার হয়েছে, তার 4-5 টুকরো মাছের টুকরো দিয়েছিলাম, তার সেরা হয়েছে, সেরা খেয়ে নিয়েছে। এখনও পুঁটি মাছ আর বেলে মাছ ফ্রিজে রয়েছে, শুধু ল্যাঠা কটা দিয়ে করে দিয়েছিলাম। আজকে আবার ওই আরাকাঠি শাপলা বাইরে পড়ে রয়েছে, দেখে বলছে কি এই সময় পুঁটি মাছ দিয়ে শাপলা করে দিবি, আমি কতদিন খাই না, আমার মা করে দিত। তোমরা বন্ধুরা দেখো নি আমি কি করে দিইনি? তার কথাগুলো যদি আমি তোমাদেরকে রেকর্ড করে শোনাতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতাম যে সে কী জিনিস। সে কিছুতে যেটা ভালো খায় সেটা সে খাই না, আমি রান্নাই করে দিই না। তাই বলছে আমি কোনো কথা বললাম না, করে দেবো না, আমি কি করে দেবো এত কিছু, আমি কোনো কথা, আচ্ছা করে দেবো, কিছু বলিনি, কিচ্ছু না। সে বলে চলে গেল, আমি যেই খেয়ে মুখ দিয়ে বেরিয়ে গেছে, ফটাফট শাপলা গুটিয়ে প্যাকেটে ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। চোখের সামনে থাকবেও না আর বলবেও না, চোখের সামনে থাকবে, দেখবে আর বলবে। তা আজকে কারণ আমার পুঁই শাকের ঘ্যাট হচ্ছে। আর ওই গতকাল না পরশুদিন একটা তেলাপিয়া মাছ এনেছিল, একটু বড় সাইজের, আমার মনে হয় ওটা লাইলেন টিকা হবে, কিন্তু মাছটা পুরো কালো, তো তেলাপিয়া হতে পারে, আমি জানি না, তেলাপিয়া লাইলেন টিকা অনেকটা একই, আমার একটু গুলিয়ে যায়। তা ওই এনেছে, তা সেই মাছ দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে খেতে চেয়েছে। এবার যেটা রবিবার এনেছে, রবিবার দিন তো মাংস হলে কিছু খায় না, আর সোমবার দিন আমি খাবো না, ছেলে মেয়েরা সেইভাবে মাছ ভালো খায় না, কত একার জন্য রান্না করলে চিল্লাবে, আবার মাংসও ছিল, তার জন্য গতকালও করিনি, আজকে করবো। সজনে ডাঁটাটা তোমরা দেখেছো, গতকাল কেটে কুটে রেখে দিয়েছি, ওই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর এই এই তেলাপিয়া মাছ দিয়ে করবো, তাহলে পরে অলরেডি 2টো তরকারি হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা মাছ দিয়ে খাবে। আর গতকালকে ডাল প্রায় হাফ ফ্রিজে রয়েছে, তাহলে ওরা রাত্রেবেলা আবার ডাল দিয়ে খেতে পারবে, ওরা তো মাছটাও তো ভালো খায় না, দুপুরবেলা একটু জোর জবস্তি করে দেবো, দুপুরবেলা খাবে, আর রাত্রেবেলা ওই ফ্রিজ থেকে ডালটা বার করে গরম করে দিলে, রাত্রেবেলা একটু গরম ভাত করে নিলে ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে ওদের। আর আমাদের তো ঘ্যাট ফ্যাট থাকবে, তরকারি একটা আলু বেগুনের তরকারি দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা এখন খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো। 1:42 বন্ধুরা, টিভি দেখতে দেখতে ছেলের পটি পেয়ে গেছে, পটিতে ঢুকেছে, ওকে চান করাবো। রান্না হয়ে গেছে, গ্যাস মোচা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওকে চান করিয়ে আমি একটু গা ধুয়ে আসবো, সকালে চান করেছি। এই হলো সজনাটা দিয়ে ওই তেলাপিয়া বা লাইলন টিকার ঝোল, বেশ বড় বড় মাছগুলো মাসি কেটেছে, তো বটিতে ধার নেই, মাসি আর অত টুকরো করেনি, তুলতে পারছি না, যা ভেঙে যাচ্ছে নাকি। এই দেখো হাতার বাইরে, বুঝতেই পারছো সাইজটা, বেশ বড় বড়, 4 পিস আছে, ও দুপুরবেলা 4 জনের হলেই হলো। আর এখানে চিংড়ি মাছ দিয়ে ওই পুঁই শাক, আলু কুমড়ো বেগুন পটল সব দিয়ে একটু কচুরমুখী, কাঁঠালেরটা দেবো দেখে রেখে দিয়েছি, ভুলে গেছি নিতে, কাঁঠালেরটা ছাড়া চিংড়ি মাছ দাও, ঘ্যাট চচ্চড়ি যাই বলো তোমরা, তাই আমরা ঘ্যাট বলি। এই আলু ভাজা এইটুকুই আছে, আর এটা সকালে একবার দেখেছো আলু বেগুনের তরকারি। আম ফ্রিজে ঢুকে গেছে, আর এই হলো লেবু। আম ফ্রিজে বলতে আসছি,
গতকাল যে বড় একটা আম কেটেছিলাম, কত তো পুরোটা খেয়ে উঠতে পারিনি, আর আমি তো ওই আষ্টে বটির কাটা আম খাইনি, তাই অল্প একটু আছে, মানে হাফ মতন, আটির সাথে 2-4 টুকরো আছে, ছোটো ছোটো করে কেটেছিলাম পিস পিস। আর আজকে দুখানা আম এনেছে একটু ছোটো ছোটো, তাই একটা আম ওর সাথে কেটে রেখেছি আর একটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তাহলে বন্ধুরা পরে আবার পরে আসছি, ওই চান করবে, দরজায় বাড়ি মারতে শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা এখন পড়েছে কোন দিকে, এতক্ষণ যখন পড়েই রয়েছে তাই আমি 2 মিনিট আর রাখলাম, 2 মিনিট তো না 10 সেকেন্ড। দেখো আমার নতুন সেই গাছটা পুরো ভেঙে ফেললো মনে হয়, 10 সেকেন্ড রাখলাম যে ক্যামেরাটা অনই করছি। উড়ি বাবারে, এর মধ্যে আবার কুল কাটা আছে, দেখো কাটা ফুটে গেল হাতে। আনিনি, ট্রাইপড আনিনি। দেখো আমার গাছটাকে পুরো নষ্ট করে ফেললো মনে হচ্ছে, এখানে আবার বলতার চাকা আছে, মানে আমি কি কই ফুল গাছ না পেয়ারা গাছ? হ্যাঁ পেয়ারা গাছটা এর মধ্যে ভেঙে পড়েছে। এখানে এখানে বলতার বাসায় এত বড় চাকা হয়েছে। হ্যাঁ এবার ওই বলতা দেখো এক্ষুনি কামড় দিয়েছিল প্রায়, এর আগে যে কত কামড় খেয়েছি তা ঠিক নেই। এখন এইখানে দাঁড়িয়ে একটু ডাল ছাড়তে এসছি আর ঘষ করে চলে এসছি গায়ের মধ্যে। মানে এর আগে পেয়ারা গাছটা পড়েছে তো, আমার এই জবা গাছটা এত সুন্দর হয়েছে, সেই জবা গাছটার ঘাড়ের মধ্যে পড়েছে। জবা গাছটা গেছে হয়ে ডাল টাল সব বেঁকে গেছে, তাই আমি ভাবলাম কি একটু ছেটে দিই, ওর মাথা ভার হয়ে গেছে দেখেই তো বারবার পড়ে যাচ্ছে, একটু ছেটে দিই। ও মা, ওকে রেখে রেখেই ছাড়তে এসছি, তাও দেখেছি আমার গায়ের মধ্যে উঠে পড়েছিল, সবে ধরেছে আমি হাত ছাড়িয়ে ফেলেছি, কামড়াতে পারেনি। এইবার দেখি পরে কিনা। ওই পাশের একটা ডাল ছাড়তে পারলে খুব ভালো হতো, ওই দিকের একটা ডাল, ওই ডালটা তো ওই দেখো দেখে তো এখানে আসাই যাচ্ছে না, কথা বলছি তাই চলে আসছে গায়ের কাছে। মানে ওই যে পেয়ারা গাছটা পড়েছে না, তখন ও ঘুরে ঘুরে বেরিয়েছে, ভব করে বেরিয়েছে। না হয়েছে একটা লেবু গাছের মধ্যে। এই দেখো বন্ধুরা পেয়ারা গাছের মাথা যতটা আমি হাতে পেলাম একটু ছেটে দিলাম, কারণ এই যে দেখালাম না এইমাত্র যে এর ঘাড়ে পড়েছে। আমার এই ডালটা এত সুন্দর, কদিন আগে দেখালাম না যে এই গাছটা আমার কি সুন্দর হয়েছে, একটা গোলাপি রঙের ফুল ফুটেছিল, এই দেখো এই ডালটাকে পুরো ভেঙে ফেলেছে। সেই ডালটাকে আমি এখন এর সঙ্গে পেঁচিয়ে রাখছি, ভাঙেনি মানে মচকা লেগেছে বুঝেছো, পুরোপুরি ভেঙে গেলে আর দাঁড়াতো না, তাই আমি এরকম করে ঠেকনা দিয়ে রেখেছি যাতে একটা ডালের সাথে একটা সাপোর্ট পেয়ে, ও যদি 2 দিন দাঁড়িয়ে থাকে না তাহলে ওরা আবার দাঁড়ানো একটা অভ্যাস হয়ে যাবে, তাহলে আর বেঁকে যাবে না। এই ডালটার দেখো, এই দেখো এটাকে পুরো, এটা সাদা জবা, এটার এমনিতেই দোষ, এই দেখো ভেঙেই ফেলেছে, দেখতে পাচ্ছ এই যে এটা এই যে এখান থেকে দেখো ভেঙেই ফেলেছে এখান থেকে, এটা সাদা জবা, এটা তো এমনিতেই রোগ হয়ে গেছে, একই সঙ্গে রিপোর্ট করা, কদিন আগে দেখালাম এটা বেশ ভালো হয়েছে, আর এটা দেখো খারাপ হয়ে যাচ্ছে, কদিন আগে দেখালাম না ভিডিওতে, এটা ভেঙে গেছে, এটা থাকবে না কিন্তু লেগে রয়েছে একটুখানি। আর এই যে এতগুলো পাতা ছেটেছি, সকাল থেকে আসিনি, ছাদের কথা মনেই নেই, যেহেতু চান পুজো হয়ে গেছে, বাসন মাজতে আসিনি, ভুলে গেছি। এখন এগুলো তুলি, আর এই দুটোই গা ধুতে গিয়ে এই দুটো ধুয়ে দিয়ে আসলাম, সকালের ছাড়া এই দুটো। তাহলে জামা কাপড়টা তুলে নিই বন্ধুরা। 2:58 বেজে গেছে, এক ফাঁকে একটু বৃষ্টি হয়ে গেল, দৌড়াদৌড়ি করে শুকনো কটা তুললাম, আর এই যে ভেজা দুটো মেললাম, দৌড়াদৌড়ি করে, মানে কি মুষলধারে এসেছিল, সেই দূর থেকে আওয়াজ পাচ্ছি শ্বশুর করে। আমি ভাবছি জামা কাপড় আগে তুলবো না ক্যামেরা অন করবো তোমাদের দেখাবো, তা জামা কাপড়টাই আমার আগে তুলতে হবে বন্ধুরা, ছাট এসে লেগে গেলে, সকাল থেকে পড়ে রয়েছে জামা কাপড়, তাই তুললাম। এই দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ আমার মাথাটা ভেজে যাচ্ছে, এখনও ছোটো ছোটো পড়ছে, তা আমি জামা কাপড়টা আগে তুললাম, আর তার মধ্যে বৃষ্টিটা কমে গেল, তার জন্য আর দেখাতে পারলাম না। প্রায় মিনিট 10 আমি দাঁড়িয়ে রয়েছে এখানে বৃষ্টির জন্য, তারপরে বৃষ্টিটা হয়ে গেল, তারপরে আমি দেখো পুরো ছাদ ভিজে গেছে, পুরো ছাদ ভেজে গেছে, এই যে এই অবধি।
তাহলে বন্ধুরা আজকের মতো আমার গল্প এখানেই শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। কর্তার চান হয়ে গেছে, কর্তাকে লেবু আর জল দিয়ে খেতে দিয়েছি, ফ্যান চালিয়েছি, তুমি খাও, আমি আসছি। তাহলে আবার নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে দেখা হবে। টাটা।